দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ইনচার্জ কাটাগুন ইনচার্জ কোথায় গেল? কি করে নামাতে পারে লাগেজ থেকে? আর লাগেজ অন্য লোককে কি করে দিতে পারে? তার 7 দিন পর বিয়ে আছে মেয়ে ছেলে, বার করলো। ছেলেটা সকাল থেকে কুকুরের মতন ঘুরছে। থানা দেখাচ্ছে, থানা চিঠি করেছে। আমার মেয়ে ছিল, কি কি ছিল? আংটি ছিল, আর ছেলে জামা তৈরি করেছিল, জামা ছিল, আরো অনেক কিছু সব ছিল। হাতের চুড়ি, সোনার আংটি? হ্যাঁ সোনার। হাতের চুড়ি? হাতের চুড়িও ছিল সোনার? হ্যাঁ সব সোনা নিয়ে আসছে। কত ভরি ছিল আনুমানিক? ওখান থেকে নিয়ে আসলে 1.5 ভরি ছিল। 1.5 ভরি? হ্যাঁ। মানে 1.5 লাখ টাকা মতো? হ্যাঁ। কোথায় কি হয়েছিল? সাঁতরাগাছিতে নেমে ওখান থেকে বাস ধরেছিল। আচ্ছা, এসটি বাস। এসে কোথায় ব্যাগ রেখেছিলেন? ব্যাগ ডিপটিতে রেখেছিল, ডিপটিতে রাখতে বলেছিল, ডিপটিতে রেখেছিল। সরকারি বাসে না বেসরকারি? সরকারি বাস। কলকাতা থেকে ফিরছিলেন? সাঁতরাগাছি দিয়ে চেপে মানে আসার সময় না যাওয়ার সময় হয়েছে? আসার সময়। কোথায় বাড়ি আপনাদের? আমাদের কোথায়? সেকাটি ভাদু। কি নাম আপনার? আপনার নাম কি? থানায় অভিযোগ জানিয়েছেন? কি চাইছেন? আমি চাই যে আমার জিনিস গেছে, আমার জিনিস যেন ফিরে যায়। আমি গাড়ির দামি জিনিস থাকে, সেটা আপনাকে দায়িত্ব নিয়ে দায়িত্ব আমি কন্ডাক্টর কি বুঝবে যে আপনার ওই ব্যাগে কি রয়েছে? আমি বড় মাল আপনি কন্ডাক্টরকে বলেছেন যে আমার এত দামি জিনিস আছে, সোনা গয়না আছে? আপনি কন্ডাক্টরকে বলেছিলেন? কেউ বলবে না। তাহলে কন্ডাক্টর কি করে বুঝবে যে আপনার আমি লাগেজ দাদা ব্যাগে কি থাকবে কন্ট্রাক্টরকে বলবে? দাদা ব্যাগে কি থাকবে কন্ট্রাক্টরকে বলবে? ব্যাগে কি থাকবে আপনি কন্ট্রাক্টরকে বলবে? তাহলে কন্ডাক্টর যখন কিছু বলবে না, তাহলে মালটা তো আপনারই দায়িত্ব। তাহলে কন্ট্রাক্টর তাহলে নিল কেন? উনার কাছ থেকে নিল কেন? ওর ব্যাগটা কন্ডাক্টর যেহেতু কন্ট্রাক্টর রাখতে পারে, তাহলে দায়িত্ব নিতে পারে না? কন্ট্রাক্টর রাখতে পারে, দায়িত্ব নিতে পারে না? কন্ট্রাক্টর দায়িত্ব নিতে পারে, আপনি রাখতে পারেন না? কন্ডাক্টর লগেজের কোনো দায়িত্ব নিতে পারে না। উনি নিয়ে ব্যাগ নিতে পারেন, দায়িত্ব নিতে পারেন না? এটা কোন ধরনের কথা? আপনি কোথায় রাখবেন? আপনি ঠিক করবেন। সব সময় সব ইয়েতে লেখা থাকে মালের দায়িত্ব আরোহীর। আরোহীর মালের দায়িত্ব আপনার কাছ থেকে নিতে যাচ্ছে কন্ট্রাক্টর নিচে। যদি গাড়িটা হয় তখন তার জন্য টিকি থাকে। যদি আপনার তাহলে কন্ট্রাক্টরকে পাঠিয়ে দিয়েছেন কেন? কন্ডাক্টরকে কেউ পাঠায় না। কন্ডাক্টর থানাতে ওরা কি বলেছে, ওরা থানাতে জানুন, থানা থেকে বলেছে থানার সাথে আমি কথা বলছি। হ্যাঁ এইসব কিছু কথাই বলে কিছু তাহলে এরা এটা ইয়ে করে ভেবে চিন্তে তাহলে কন্ট্রাক্টর ছেড়ে আমি কথা বলছি। নিচে এরা সেটা রয়েছে, তার কন্ট্রাক্টরকে পাঠিয়ে দিতে। কন্ট্রাক্টর টাকা পাঠাবে মানে আমাদের জিনিস আমরা চুরি করেছিলাম, সমাজ চলে যাবো। আমি ওরা কোনারে নিজেরা সেটা রয়েছে, ওই জন্য কন্ট্রাক্টরকে তাড়াতাড়ি সেটা পাঠিয়ে দিয়েছে। কন্ট্রাক্টর যাবে কোথায়? জিডি হয়েছে তো তার নামে? হ্যাঁ তার নামে জিডি। হ্যালো, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটনাটা হয়েছে, আমি সাঁতরাগাছিতে 7টার সময় নেমেছিলাম। যে সাঁতরাগাছি থেকে বাস ধরেছি, ওই 8টার সময় করে বাস ধরেছি। যে সাঁতরাগাছি থেকে আমি যখন উঠে গেলাম বাসে ব্যাগ কাঁধে ছিল, তখন কন্ট্রাক্টরটা আমার ব্যাগটা ধরে টেনে দিল। টেনে দিয়ে বলছে, ওদের মুখে ভাষা তেমন তো উল্টো পাল্টা করে বলে, ঠিক আছে। দিয়ে বলে আমাকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে নিচে 1 সপ্তাহে গেলুন, ব্যাগটা খুলে ওকে দিলাম, ওই ভিতরে ঢুকিয়ে দিল। দিয়ে আরামবাগ বাস স্টেশনে এসে দেখছি যে আমার ব্যাগ নেই। ব্যাগের মধ্যে আমার দিদির 7 তারিখে বিয়ে, নভেম্বরের 7 তারিখে বিয়ে। তো আমি হায়দ্রাবাদ থেকে কিছু জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম, ওই প্রায় আনুমানিক ওই 6-7 গ্রামের মতন, ঠিক আছে, জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে সে জিনিস সোনার? হ্যাঁ সোনা ছিল।
আচ্ছা, আমার ওখানে মানে বিয়ে করার জন্য আমার কোট ছিল, কোট বানিয়েছিলাম, আরও জামা কাপড় ছিল, সব মানে পুরো ব্যাগটাই গায়েব হয়ে গেছে। কি চাইছেন? চাইছি যে কেউ যদি ভুল প্রসিদ্ধ নিয়ে থাকে বা কিছু মানে চুরি করে থাকে, হ্যাঁ, তাহলে তারা দিয়ে যেমন দিয়ে দেয়। অভিযোগ জানিয়েছেন থানায়? থানায় জানিয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, কন্ট্রাক্টর খুব বাজে ব্যবহার করছে আমাদের সাথে। আমরা বলছি যে বারবার যে আপনি তো দিয়ে গেছিলেন, তো সে বলছে না আমি করিনি, তোমাদের হচ্ছে ব্যাগ তোমার দায়িত্ব লামনি কেন, এরকম করে উল্টো পাল্টা আমাদেরকে বলছে। কি নাম আপনার? আমার নাম শেখ রাজু। বাড়ি কোথায়? বাড়ির সাগাটি। আপনার কি ছোট বোনের বিয়ে না বড়? আমার ছোটো বোন। ঘটনাটা হয়েছে আমি হচ্ছে সাঁতরাগাছিতে 7টার সময় নেমেছিলাম, যে সাঁতরাগাছি থেকে বাস ধরেছি, ওই 8টার সময় করে বাস ধরেছি। যে সাঁতরাগাছি থেকে আমি যখন উঠে গেলাম বাসে ব্যাগ কাঁধে ছিল, তখন কন্ট্রাক্টরটা আমার ব্যাগটা ধরে টেনে দিয়ে বলছে, ওদের মুখে ভাষা তেমন তো উল্টো পাল্টা করে বলে, ঠিক আছে, দিয়ে বলে আমাকে নামিয়ে দিয়ে নিচে 100টাই গেলুন, ব্যাগটা খুলে ওকে দিলাম, উনি ভিতরে ঢুকিয়ে দিল। দিয়ে আরামবাগ বাস স্টেশনে এসে দেখছি যে আমার ব্যাগ নেই। ব্যাগের মধ্যে আমার দিদির হচ্ছে 7 তারিখে বিয়ে, নভেম্বরের 7 তারিখে বিয়ে। তো আমি হায়দ্রাবাদ থেকে কিছু জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম, ওই প্রায় আনুমানিক ওই 6-7 গ্রামের মতন, ঠিক আছে, জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে সে জিনিস সোনার? হ্যাঁ, সোনা ছিল। আচ্ছা, আমার ওখানে মানে বিয়ে করার জন্য আমার কোট ছিল, কোট বানিয়েছিলাম, আরও জামা কাপড় ছিল, সব মানে পুরো ব্যাগটাই গায়েব হয়ে গেছে। কি চাইছেন? চাইছি যে কেউ যদি ভুল প্রসিদ্ধ নিয়ে থাকে বা কিছু মানে চুরি করে থাকে, হ্যাঁ, তাহলে তারা দিয়ে যেমন দিয়ে দেয়। অভিযোগ জানিয়েছেন থানায়? থানায় জানিয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, কন্ট্রাক্টর খুব বাজে ব্যবহার করছে আমাদের সাথে। আমরা বলছি যে বারবার যে আপনি তো দিয়ে গেছিলেন, তো সে বলছে না আমি করিনি, তোমাদের হচ্ছে ব্যাগ তোমার দায়িত্ব লামনি কেন, এরকম করে উল্টো পাল্টা আমাদেরকে বলছে। কি নাম আপনার? আমার নাম শেখ রাজু। বাড়ি কোথায়? বাড়ির সাগাটি। আপনার কি ছোট বোনের বিয়ে না বড়? আমার ছোটো বোন। একটা আপনাদের কন্ট্রাক্টরকে আপনাদের এই ব্যাপারটা আমিও জানি না, ওরা দুজন জানে, সেটা ও আর ও জানে। এবার আমি গাড়িতে ওরা আছে, আমি এখানে বলে দেবো যে কী হয়েছে না হয়েছে, আমি কী করে বলবো? বুঝতে পারছেন, আমি তো এখানে বসে আছি, কেসটা হয়ে যাবে গাড়িতে, সেটা আমি কি করে বলবো বলুন? গাড়িতে ওর সঙ্গে কী হয়েছে না হয়েছে ওই জানে, ও জানে। আর কন্ট্রাক্টর কি বাড়ি পাঠিয়ে দিয়েছেন? আমি মানে ওটা পুলিশ বাড়ি দিয়েছি, তো পুলিশ বাড়ি পাঠিয়ে দিয়েছে, বসেছিল এখানে, আমরা বসিয়ে রেখে দিয়েছিলাম। আবার থানা থেকে ফোন করে সে কথাবার্তা কী সব হলো, কথাবার্তা বলে এবার তুমি বাড়ি চলে যাও, থানা থেকেই বলতে বাড়ি চলে যাও। আপনি কি স্টাফ এখানে? আমি এখানকার স্টাফ। বোঝানো হচ্ছে, পাখি বোঝানো করা হচ্ছে। ইনচার্জ কে আছে? ডিওপর এটা এসবিএস এর ইনচার্জ কে আছে বলুন? ইনচার্জ কে ডাকুন। ইনচার্জ কোথায় গেল? কি করে নামাতে পারে লাগেজ থেকে? আর লাগেজ অন্য লোককে কি করে দিতে পারে? তার 7 দিন পর বিয়ে আছে মেয়ে ছেলে, বার করলো। ছেলেটা সকাল থেকে কুকুরের মতন ঘুরছে। থানা দেখাচ্ছে, থানা চিঠি করেছে, থানা অফিসার বলছে আমি দেখছি সিসিটিভি। আপনাদের কি করণীয় আছে করুন। হ্যাঁ, 7 দিন পর বিয়ে মেয়ে ছেলের আমার। আমাকে বারে হ্যারাসমেন্ট করছে, ফোন করছে। হ্যাঁ, কেন ঘর পাঠালো? আমি এক্ষুনি আইসিকে ফোন করে আমি এমএলএ কে ফোন করে থানায় যে আমি কতবার গিয়ে করবো বলুন? আপনি কতবার হ্যারাসমেন্ট হোক? আমি থানায় শুনুন, আপনাকে বললাম আপনি কন্ট্রাক্টর, আপনি তুলেছেন, আপনি বললেন লাগাজ থেকে পিছনে আপনি দাঁড়াতো, সামনে নিয়ে উঠছিল, সে বলছে আপনি পিছনে লাগাজটা লাগুন, আমি আছি জমিদার। তা আমরা 7 দিন পর মেয়ে ছেলে বিয়ে আছে, অত মান করে যাচ্ছে দিল্লি থেকে না। सानी को था, सानी का डाका तो। हेलो हेलो, हाँ हाँ, बाद में करो, काम है थोड़ा। আপনার কন্ট্রাক্টর যদি লাগেজ নামায়, লাগেজ তুলে নেয়, দায়িত্বটা কার থাকে? আপনাদের ডিপোর লাগেজের দায়িত্ব সবসময় যে আর হয়ে যাবে তার।
আর যে আমার কাছে লাগাইছে কিন্তু ডিকিতে কুড়াচ্ছে তো আপনার কন্ট্রাক্টর, ডিকিতে মালটা কুড়াচ্ছে কি? দাদা ডিকিতে আপনি মাল দিয়ে আসবেন, সোনা টাকা আপনার ডিকিতে মালটা জানতে হবে, কন্ট্রাক্টর তার দায়িত্ব। ডিকিতে মালটা কে কুড়াচ্ছে? ডিকিতে মালটা কুড়াচ্ছে বলেন, শুনুন প্রত্যেকটা বাসে কি বলে দাদা, আপনি জানেন ডিকিতে মালটা কে কুড়াচ্ছে? আমার কাজটা করতে দিন। আপনার জিনিস তো আপনি দায়িত্ব নিয়ে রাখবেন। ডিকিতে রাখা রয়েছে, বড় সাইজের মাল আসলে ডিকিতে রাখবে। ডিকিতে আপনার কন্ট্রাক্টর রাখছে না টাকা আপনি ডিকিতে আপনার কন্ট্রাক্টর নিজে নিয়ে রাখছে, ওটাই অভিযোগ। কেউ নিয়ে ডিকিতে তুলে না, উনি বলছেন তো, দাবি করছেন কন্ট্রাক্টর বড় সাইজ হলে, বড় সাইজ উনি দাবি করছেন, কন্ট্রাক্টর বলে ভিতর রাখো, উনি দাবি করছেন উনার ব্যাগ নিয়ে রেখেছে। প্যাসেঞ্জার বড় গাড়ি, প্যাসেঞ্জারের বড় যদি কোনো লগেজ থাকে সেই লগেজটা গাড়িতে রাখার, ওইখানে রাখার উনি দাবি করছেন আপনার লোক, আপনাদের লোক দাবি করে। কন্ট্রাক্টর দায়িত্ব নিয়ে থাকে না, আপনার লোক না, আপনাকে দায়িত্ব নিয়ে আপনি বলছেন কন্ট্রাক্টর দায়িত্ব থাকে না, আপনি যখন মালটা লাগে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।